একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। উভয় নল দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? বন্ধুরা, দুইটি নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয়, মানে কি দিয়ে পূর্ণ করে? পানি দিয়ে পূর্ণ করে। উভয় নল দ্বারা কতক্ষণে পূর্ণ হবে? প্রশ্ন যত বড় নয়, প্রশ্ন যত বড়, অঙ্ক কিন্তু তত বড় নয়, অঙ্ক ছোট। প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়। একটি চৌবাচ্চা। সুতরাং 1 মিনিটে পূর্ণ হয় 30 ভাগের 1 অংশ। বন্ধুরা, এখানে একটি চৌবাচ্চা নয়। আবার দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। সুতরাং 1 মিনিটে পূর্ণ হয় 20 ভাগের 1 অংশ। আমাদের প্রশ্ন করা হয়েছে কতক্ষণে পূর্ণ হবে উভয় নল দ্বারা। উভয় নল মানে প্রথম ও দ্বিতীয় নলকে বোঝানো হয়েছে। সুতরাং উভয় নল মানে আবার বলছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা। উভয় মানে দুইটি। তাহলে উভয় নল দ্বারা এখানে এই কাজটা করার অর্থ হচ্ছে 1 মিনিটটা বের করার জন্য। উভয় নল দ্বারা 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে যোগ হবে বন্ধুরা 30 ভাগের 1 যোগ 20 ভাগের 1 অংশ। অংশ। এখন কি হলো বন্ধুরা? লসাগু বের করতে হবে। বা সমান চিহ্ন তোমরা যা দাও, 30 এবং 20 লসাগু হচ্ছে 60। তোমরা লসাগু বের করবে। 30 কে 60 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হকে 2, যোগ 20 কে 20 দিয়ে 60 কে ভাগ করলে 3, 3 হকে 3 অংশ। এটা যেহেতু বোঝা যাচ্ছে না, আমি এখানে আবার অংশ রেখে দিচ্ছি। অংশ। বা 60 ভাগের 5 অংশ। বা 5 দিয়ে ভাগ করলে 5 12 60, 5 হকে 5, 12 ভাগের 1 অংশ পেলাম 1 মিনিটে করে। আমাদের উত্তর চাইছে কতক্ষণে। কতক্ষণ মানে সময়। উভয় নল দ্বারা সময় চেয়েছে, সময়টা যাবে ডান দিকে, যেটা উত্তর হয় ডান দিকে। 12 ভাগের 1 অংশ পূর্ণ হয়। 12 ভাগের 1 অংশ পূর্ণ হয় এই 1 মিনিট কেন বের করছিলাম কি করো? 1 মিনিটে। সুতরাং 1 অংশ মানে সম্পূর্ণ অংশ। এটা উল্টে যাবে এদিকে। আর সময় 1 ভাগের 12 গুণ 1, এই 1 কাটা গেল, সমান 12। তাহলে উভয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হবে 12 মিনিটে। বাই।